কল্পনা করুন একটা দৈত্যাকার কংক্রিটের পাহাড় যার গা বেড়ে উঠছে হাজারটা গাছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাজারটা গাছ। চীনারা একে বলে আধুনিক যুগের হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন। ভাসমান জঙ্গল, বাতাসে ঝুলে থাকা অরণ্যের মতো এমন ভবন সারা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আজকের ভিডিওতে থাকছে এই আশ্চর্য স্থাপনার পেছনের গল্প। এখানে আগে দুটি সাধারণ শপিং মলের জন্য অনুমোদন দেওয়া ছিল, কিন্তু ব্রিটিশ স্থপতি থমাস হেদারউইক মনে করেছিলেন বিশাল বাক্সের মতো একটা কংক্রিটের দালান না বানিয়ে বরং একে ভেঙে এমন কিছু বানানো দরকার যা মানুষ আর প্রকৃতির মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে। একদিকে সুঝৌ নদী, অন্যদিকে আর্ট ডিস্ট্রিক্ট আর আবাসিক এলাকা দিয়ে ঘেরা এই জায়গার প্রেক্ষাপট থেকেই তাই জন্ম নেয় দুটি গাছে ঢাকা পাহাড়ের ধারণা। চিন্তা করে দেখুন, প্রায় 1000 কংক্রিটের কলাম, প্রতিটাই আবার একটা বিশাল টবের মতো, আর প্রতিটির মাথায় দাঁড়িয়ে আছে একটা করে গাছ। দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো পাহাড়টাই জীবন্ত। ভবনের ভেতরে লুকানো একটি স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা রয়েছে, যা প্রতিটি গাছকে সতেজ রাখে। এই প্রজেক্টে 70-এরও বেশি প্রজাতির গাছ ব্যবহার করা হয়েছে। প্রকল্পের প্রথম ধাপের কাজ সম্পন্ন করে 2021 সালে সকলের জন্য উন্মুক্ত করা হয়। প্রথম ধাপে আছে রেস্টুরেন্ট, জাদুঘর, গ্যালারি আর বিনোদন কেন্দ্র। দ্বিতীয় ধাপের কাজ চলমান আছে। তো এই ছিল সাংহাইয়ের সেই আশ্চর্য পাহাড়ের গল্প, যেখানে কংক্রিট আর সবুজ একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক নতুন ধরনের শহুরে ল্যান্ডস্কেপ। আচ্ছা, আগামীতে আমাদের শহরগুলো যখন আরও ঘন হয়ে উঠবে, তখন কি এই ধরনের হাইরাইজ বনি হবে আমাদের নতুন বাস্তবতা?